ওকে, তো কাকুটা ছুটছে বা ভাই, মানে এ নিয়ে একটা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মেবি, জানি না তো ছুটার কি দরকার। তুই যদি করে থাকিস তো ছুটবি মেবি, তাহলে আছে এর মধ্যে, মানে একদম। তুই নাহলে এখন নাহলে ছুটে পালাচ্ছ, কিন্তু যদি পরে যদি তোমাকে রাস্তায় দেখে বা কিছু ইয়ে করে, তখন তো তুমি ধরা পড়বেই না। এইগুলো মানে এই জিনিস থেকে ছোটা একটা ভীষণ পরিমাণে খারাপ জিনিস, যে এই জিনিসটাকে যদি তুমি যত এড়াবার চেষ্টা করবে তত জিনিসটা বাড়ছে। তো আই থিঙ্ক সব থেকে বেকার জিনিস হচ্ছে এটা, মানে কেন এড়াবো, মানে এত একটা খারাপ ক্রাইম করে যে এই জিনিসটাকে এড়ানো জিনিস, এই জিনিসটাকে তো শাস্তি দিলে তো তোমার গভর্নমেন্টেরই নাম হবে। এগুলো কি জিনিস? আচ্ছা, 2024-এ 2008-এ অরিত্র আর দেব। আচ্ছা, 2024 অরিত্রতে, হ্যাঁ অরিত্র একটু পলিটিক্যাল ব্যাপারে এখন বলে ভালো, বাট দেবদা আমাকে দেবকে পার্সোনালি খুব ভালো মানুষ মনে হয়। আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডে কিছু আছে যে দেব কিছু বলতে চাচ্ছে না, মেবি কোনো কারণ থাকবে। বাট দেব অ্যাজ আ পার্সন আমার মনে হয় খুবই ভালো মানুষ, মানে দেবের মতো মানুষ পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। আশা করি কোনো ব্যাপার থাকবে, আর আই থিঙ্ক খুলবে, মুখ খুলবে দেব। মেয়েটা ঘটি বাঙালকে এক করে দিল। ঘটি আর বাঙালকে এক করেনি ভাই, হিন্দু মুসলিম সবাইকে এক করে দিয়েছে। মানে আমি জানি না ঘটি কি জিনিস, বাঙাল মানে তো বাঙালি, আমি অতটা জ্ঞান নাই, বাট নট ঘটি আর বাঙাল, হিন্দু মুসলিম সব মানুষকে এক করে দিয়েছে মানে মেয়েটা, সবাই এর জন্য লড়ছে, আর লড়া উচিত অবশ্যই। প্রিন্সিপালকে রাস্তায় ঘুরে বেড়াতে দেখে সিবিআই মালটাকে গাড়িতে তোলে, অবশ্যই তোলা উচিত। আচ্ছা, সবচেয়ে প্রিয় মানুষ থেকে অপ্রিয় হয়ে যাওয়ার যে ব্যাপারটা, মানে দেবকে এত তাড়াতাড়ি অপ্রিয় করো না আমি বলবো, কারণ দেব এমন একটা ব্যক্তি যে সব কিছুতে দাঁড়াবে, ওর মেবি কোনো কারণ আছে। বাট দেবকে এত তাড়াতাড়ি অপ্রিয় করো না, দেবের থেকে নিরাশ হয়েও না, দেবের প্রতি একটু আশা রাখো। আই থিঙ্ক দেব কিছু বলবে, আর কত ডিফেন্ড করবো জানি না, বাট ছাড়ো। আমাদের দেব আর সবচেয়ে বেশি রুক্মিণী কি বলছে ইম্পর্টেন্ট হচ্ছে রেপটাকে বন্ধ করা, তার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট ইজ অনলি একটা সলিউশন। এক্সাম্পল অফ ক্যাপিটাল পানিশমেন্ট পুরো করতে হবে, দেশকে পুরো এটা সব হয়ে এখনকার? যাবে। মানে সেইখানে কোনো, এটা আমার মনে এখনকার? হয় না এইখানের মধ্যে কোনো দ্বিমত থাকা কি জানি, উচিত জানি কোনো না, পলিটিক্যাল but পার্টির মধ্যে, কারণ যদি আমরা তোমরা জেনে সত্যি থাকো যে এটা যেইভাবে এখনকার করছি কিনা কমেন্টে বলো তো। সত্যি এটা দুঃখজনক একটা ব্যাপার। মানে আমার সোশ্যাল মিডিয়ায় একটা ছোট জিনিস দেখেছিলাম, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা ছিল বাস্তব। উইমেন্স ডেতে একটা পেজ থেকে, যে যদি এই একদিনের জন্য পৃথিবীতে কোনো ছেলে না থাকতো তুমি কি করতে মেয়ে হয়। প্রত্যেকটা মেয়ে ইউনানিমাসলি বলেছিল যে আমি রাস্তায় যে কোনো সময় বেরোতাম, যা ইচ্ছে তাই পরে, বাট অ্যাটলিস্ট শুধু আমি রাস্তায় বেরোতাম যে কোনো সময়, যেটা ওরা করতে পারে আমরা পারি না। এটা একবার ফালতু কথা। কি যদি মানে ছেলে না থাকতো তুমি যে কোনো সময় যা পরে বেরোতে, এটা কোনো সেন্স, মানে সেন্সের কথা? তাহলে ছেলে না থাকলে তোমাকে সুরক্ষাই বা কে দিত? একটা ছেলে, আমি বুঝতে পারছি যে একটা ছেলে রেপটা করেছে, বাট ছেলেরাই সুরক্ষা দেয়। আর এই রেপে তো ইনভলভ ওই একটা মেয়েও আছে, যে নাকি তার ফ্রেন্ড। তো এটা ফালতু কথা। এই নায়িকাটা যেটা বললো রুক্মিণী, যে একটা ছেলে না থাকলে ওই মেয়েটা নাকি, মানে যেই মেয়েটাই হোক, মানে রাস্তায় যা পরে বেরোতো আর যখন তখন বেরোতো, ফালতু কথা। এটা ছেলেই সুরক্ষা দান করে, ঠিক আছে, তোমার বাবাও তোমাকে সুরক্ষা দান করে, এগুলো ফালতু কথা। মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝে দেখি। চোরের মায়ের বড় গলা, চোর কি মাই জোরসে বলে, মাদার অফ থিপস তোর হাউস की माई जोर से बोला, আইরানি हो रही है बहुत भयंकर। আমি একটা কথা বলতে চাই যে যদি, আমি জানি না কোনো পার্টিকুলার পার্টির সঙ্গে জড়িত কি না, বাট যতটা সবাই বলছে বা যতটা শোনা যাচ্ছে, যদি কোনো পার্টিকুলার পার্টি জড়িত হয়ে থাকে বা যে রুলিং পার্টি, তা আমার মনে হয় যে ওই পার্টিকে সঁপে দেওয়া উচিত। মানে ওই যে ক্রিমিনাল যে ক্রাইমটা করেছে তাকে সঁপে দেওয়া উচিত। কেন বাঁচাবো? বাঁচিয়ে আলটিমেটলি তো তোমাদেরই পার্টির রেপুটেশন খারাপ হচ্ছে। আর তোমাদের এমন না যে পার্টি থেকে ফ্রড বেরোতেই পারে ভাই, প্রত্যেকজনকে তো তুমি ইয়ে করে নিতে পারবে না, কিন্তু তুমি স্বীকার করো অ্যাটলিস্ট যে হ্যাঁ ইয়ে দোষ করেছে, একে তুমি ফাঁসি দিয়ে দাও, একে কেটে ফেল দাও, মানে যাই একটা শাস্তি দাও। বাট তোমরা স্বীকার যদি না করতে চাও, আর যদি তোমাদের পার্টি করে থাকে, খুব জঘন্যতম দিন। আচ্ছা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রচনাদি তোমার ক্ষমা পাওয়া বিরাট ব্যাপার, মানে একবারে অবিশ্বাস্য ব্যাপার। তুমি মানে যেরকম কেঁদেছো, যা করেছো, মানে একবারে, হ্যাঁ হ্যাঁ। দেখো, যে তুমি যেমন নিজেকে তেমন ইয়ে করো, প্রেজেন্ট করো, কেন এরকম করা? ঋতুপর্ণা কি করছো? শাঁখ বাজানোর কি দরকার? মানে এটা কি কোনো সেন্স রাখে শাঁখ বাজাচ্ছ? মানে আমি জানি না শাঁখ কেন বাজাই, মেবি ওই মানে ঋতুপর্ণা যে কালচার থেকে আসছে, কালচারে শাঁখ বাজাই, বা অনেকজন আমি দেখেছি
শাক বাজায়, বাট আমি জানি না শাক কেন বাজায়, আর আমি আবার বলে দিচ্ছি আমি জানি না শাক কেন বাজায়, বাট এইখানে বাজাবার কি দরকার? মানে এইগুলো বেশি একটু ন্যাকামি টাইপের হয়ে যাচ্ছে। এইখানে শাক বাজানোর মানেও আমি বুঝতে পারি না যে শাক বাজিয়ে কী হবে ভাই। তুমি তুমি যদি মানে একটা রিপ্রেজেন্টেটার মানুষ তোমাকে দেখে, তুমি ভালো কিছু মানে তুমি ভালো কিছু বলো যে হ্যাঁ এটা খারাপ হয়েছে, প্রতিবাদ তুলো, রাস্তায় দাঁড়াও, সব ঠিক আছে। শাঁখ বাজিয়ে নাটক করার কি দরকার ভাই? ফালতু মানুষের কাছে গাল তোমরা নিজেরাই খাও। তোমাদের পিআর টিম এত খারাপ কেন আমি বুঝতে পারি না। আমাকে রাখো তোমাদের পিআর টিম। দেখো আলটিমেটলি একটাই কথা বলবো, পৃথিবীর সব রেপ বা রেপিস্টরা ইরাডিকেট হয়ে যাওয়া উচিত পৃথিবী থেকে। অ্যান্ড এই জিনিসটা সব থেকে মানে রেপ কেস প্রায় ঘটে, আবার এই উত্তরাখণ্ডে আবার রেপ হয়েছে, মানে খুব জঘন্যতম জিনিস, আর সব জায়গাতে হয়। বাট এইটা কেন এত বাড়ছে তার পিছনে কারণ আছে। কারণ হলো যে এত ব্রুটালভাবে খুন করা হয়েছে, কেন হবে? আর ওই কলেজের মানে কালচারও খুব, মানে কালচার ইন দ্য সেন্স কি রেপুটেশনও খুব খারাপ। মানে তুমি যদি, আমি দেখলাম কিছু মানে তোমার কিছু কিছু আর্টিকেল দেখলাম যেগুলোতে তো বাকি ধ্রুব রাঠিরও ভিডিও আসছে আর আসা উচিত। ধ্রুব রাঠি ইনস্টাগ্রামে কনফেস করেছে যে কিছু দিনের মধ্যে ধ্রুব রাঠির ভিডিও আসবে। আর ধ্রুব রাঠির ভিডিও আই থিঙ্ক ভারতে সব থেকে একটা মানে যদি মানুষ দেখে কাউকে ওই অ্যাঙ্গেল থেকে, তাহলে ধ্রুব রাঠি। তো ধ্রুব রাঠির অবশ্যই একটা কিছু বলা উচিত, আর ধ্রুব রাঠি অবশ্যই বলবে, বাট প্রাইম মিনিস্টারকে বলা উচিত, চিফ মিনিস্টারকে বলা উচিত, প্রত্যেকটা পলিটিক্যাল লিডারকে বলা উচিত, তুমি যে পার্টি থেকে হও না কেন। কারণ এইটা জঘন্যতম জিনিস, তোমাকে মানতে হবে। বাট অনেকজন বলছে যে শুধু ছেলেরা দায়ী, ছেলেরা ছেলেরা ও। ভাই ছেলেরা ও লাইক, মেয়েরাও খারাপ আছে, ছেলেরাও খারাপ আছে, মেয়েরাও খারাপ আছে, কিন্তু সব ছেলে খারাপ নয় এবং সব মেয়েও খারাপ না, ঠিক আছে? তো ছেলেদেরকে একতরফা দোষ দিয়েও লাভ নেই। বাকি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব। আর কমেন্টে বলবে তোমাদের মতামত, আমার কথাগুলো ভালো লাগলো কিনা। থ্যাংক ইউ।